আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলায় এত ঠান্ডা, হাত পায়ে নাড়াতে পারছি না, কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। দাঁড়ান একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন রোদ, কিন্তু আকাশটা মেঘে ভরপুর। একটু আগে সকালের নাস্তায় খেলাম চা, রুটি, ভাজি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি রান্নাঘরে যাব, রান্না শুরু করতে হবে। একটু একটু ভয় পাচ্ছি, কারণ অনেক ঠান্ডা। নাস্তার সময় ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি। তো চলেন যুদ্ধক্ষেত্রে নেমে পড়ি। আজ রান্না করব লাউয়ের ডাল আর চিকেন। একেবারে এরকম ডাল আমি রান্না করেছিলাম বাংলাদেশে। 22-তে গিয়েছিলাম, ওই সময় সবার এত পছন্দ হয়েছিল কি বলবো। আসলে কোনোদিন খুব ভালো হয়, অথচ এই আমি রান্না করি এতটা মজার হয় না। কি বলেন তো, একই হাতের রান্না এক এক দিন এক এক রকম। তো আজ কিরম হবে আল্লাহই জানেন। শীত আসলে শীত শীত বকতেই থাকি, আর গরমের দিনে গরম। কিন্তু গরম আমার প্রিয়, আমার জন্য উৎসবের মতো। আমাদের এখানে গরমের দিনের মিঠা মিঠা রোদ, বাগান করা যায়, বাইরে সব সময় থাকা যায়। খুবই মিস করছি গো। তো এই তো ডালটা বাগার দিয়ে দিয়েছি, হয়েও গেছে। এবারে চিকেন একেবারে মাখিয়ে মেরিনেট করার জন্য রেখে দেব কতক্ষণ। এইভাবে করলে অনেকটা সময় সেভ হয়, আর খেতে অনেক সুন্দর হয়। তো এতে দিয়েছি আদা, রসুন বাটা, লবণ, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো, কারি পাউডার, তেল, টমেটো, ধনেপাতা, একটু ক্রিম। ক্রিমটা দিলে পানিটা ছাড়ে না। টক দইও দেওয়া যায়, টক দই আমি দিই না, আমার কাছে ক্রিম দেওয়াটাই ভালো লাগে। তো এবারে চুলোয় বসিয়ে দেব, আর এর ধারে কাছে আসা লাগবে না। তো এই তো রেডি করে টরে টেবিলে রেখে দিলাম। খাওয়া দাওয়ার পর সারা কিচেন ক্লিন করে নিয়েছি। সব কিছু ঝকঝকা ফকফকা। কতক্ষণ এ অবস্থায় থাকবে জানি না, তবে অনেক ভালো লাগছে দেখে। বিকেলে যখন আসবো, তখন বিকেলের কাজ করতে আলাদাই আনন্দ লাগবে। ঘরবাড়ি বিশেষ করে কিচেন পরিষ্কার করা থাকলে, আর বিছানা গোছানো করা থাকলে মনে হয় যেন সারা বাড়ি পরিষ্কার। বিকেলে হঠাৎ করে মেহমান চলে আসলেন, তো আগে থেকেই ফ্রিজে তেলের পিঠা গোলা ছিল আর সমোসা বেশি করেই বানিয়েছিলাম, এই জন্য লেফট ওভার রেখে দিয়েছিলাম। তো দেখেন আজ কাজে আসলো, ফটাফট হয়েও যাচ্ছে। তেলের পিঠা সুন্দর করে ফুলে উঠলে একটার পর একটা বানাতে বিরক্তও লাগে না। বেশি তেল গরম হয়ে যাওয়ায় দুই একটা বেশি কালো হয়ে গেছে। সেই যাই হোক, পরিবারেরই আত্মীয়, একটু পোড়া হলেও কিছু হবে না। আমার কাছে পোড়া পোড়াই ভালো লাগে, খেতে অনেক মজা। সেই যাই হোক, আজ এ পর্যন্তই। ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ, সারা জীবন। আল্লাহ হাফেজ।